আমার স্ত্রী আপনাদের এই দাবির জন্য যে জীবনটা দিল, আপনাদের দাবিটা পরিপূর্ণ হোক, তার আত্মার মাগফিরাত কামনা করুক। রাষ্ট্রের কাছে আমার এই একটু দাবি, আর রাষ্ট্রের কাছে আমার এই পরিবারটু ক্ষতিপূরণ যদি মনে করেন, রাষ্ট্র যদি মনে করেন আর কি, আমি ভিক্ষা চাই না, রাষ্ট্র যদি মনে করেন তাকে পূর্ণ পেনশন দিতে পারেন। রাষ্ট্র যদি মনে করেন এই ক্ষতিপূরণ দেওয়া উচিত, দিতে পারেন। আর আমার সারা জীবনের একটা আবদার থাকবো, আমার দাবি থাকবো, এই সহকারী শিক্ষকদের প্রতি আমার পরিবারের পাশে থাকবেন, আমার শিক্ষক বাচ্চাগুলির পাশে থাকবেন। আমার বাচ্চাগুলি ওর মাহারা হইল। আমি বারবার বলছি সরকারের প্রতি উদাত্ত আহ্বান, আর যাতে একটা ভাইয়ের তার স্ত্রী হারানো হয়, একটা বোন যাতে স্বামী হারানো হয়, কোনো সন্তান যাতে মা না হারা হয়। আপনাদের এই ধরনের ন্যাক্কারজনক ঘটনায় আমি তীব্র নিন্দা জানাই। আমরা স্বাভাবিক গতিতে আসেন, একটা আলোচনার মাধ্যমে একটা সমাধানে আসেন, এগুলি সমাধান করা যায়। এর চেয়ে বড় বড় জটিল সমাধান হচ্ছে, আরও হবে ইনশাল্লাহ। রাষ্ট্রের কাজ থেকে সমাধান করা আপনার আলোচনার মাধ্যমে সমাধান করেন। আমার ওয়াইফ গর্ব করে বলতো যে আমি নিষ্পাপ শিশুদের পড়াই। দুইটা কথা প্রায় সে বলতো, যে চলে যাবে তাই না, এখন আমি অনুধাবন করেছি আমি নিষ্পাপ শিশুদের পড়াই। আর সে বলতো আমি ইডেন কলেজে মেয়ে কখনো হাঁটতে আসি নাই। এইটা আমি কী বলো, তুমি এইটা কী বলো? তা আমি ইডেন কলেজের মেয়ে কখনো হাঁটতে আসি নাই, ছেলে মেয়েদের পড়াইতে খুব সাহস নিয়ে চাবো, ইডেন কলেজের মেয়ে কোনো হাঁটতে আসি নাই। যেদিন আসলো সেদিনে বললো খাইরুন আপার লিপি। আমি তো এত কিছু বুঝি না, কথা বলছে না, খাইরুন আপার লিপি আপার সারাই সে আসছে। এই কথা সুইচ যে বিশুদ্ধবারে কয় না, খাইরুন আপার লিপি সারাই আমি আসছি। প্রিয় দেশবাসী, আমার এই সন্তানের জন্য আপনারা দোয়া করবেন। প্রিয় শিক্ষক, আমার ওয়াইফ প্রায় বলতো শিক্ষকরা শিক্ষার্থীরা নিষ্পাপ, শিক্ষকেরা আপনার প্রাইমারি শিক্ষক, আমার বাবা প্রাইমারি শিক্ষক, শিক্ষকরা নিষ্পাপ। এখানে অন্য মন্ত্রণালয়ের ঘুষ আছে, গাছ আছে। এই শিক্ষা ডিপার্টমেন্টে এই শিক্ষক যারা আছে সকালে যায়, আবার একটা টিফিন গায়ে ভাত নিয়ে খালি হাতে ফিরে আসে। শিক্ষকদের 2 পয়সা ইনকামের কোনো ব্যবস্থা নাই। সরকারের এই দিকে দৃষ্টি দেওয়া আমি মনে করি উচিত।